ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল পূজা ইট ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে একটা নিউ ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আমি ভালো আছি। আর তোমরা অনেকেই জানো যে আমি বাপের বাড়িতে এসেছি, মানে আমি উড়িষ্যায় এসেছি, আমি শ্বশুর বাড়িতে নেই। তো দেখো, আমি এখন আমতলায় দাঁড়িয়েই তোমাদের সঙ্গে কথা বলছি, আর ওদিকে পাপান কেমন দুষ্টুমি করছে চলো তোমাদেরকে দেখাই। তো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার পাপান কেমন দুষ্টুমি করছে। আসলে এটা হলো স্নান করছে ওর মামা বলতে আমার মেজো পিসির ছেলে। মেজো পিসিকে তোমাদের একসময় দেখিয়ে দেবো আমার ব্লগে। তো এখানে স্নান করছিল, আর পাপান তো একদমই ওর মাথায় জল দিতে দেবে না। তো দেখো মামা ভাগ্নি ঠিক কেমন দুষ্টুমি করছে এখানটায়। পাপা এসে খুবই এনজয় করছে। তো পাপানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছে। আর দেখো অনেকগুলো ডাব নিয়ে এসছে। এটা হলো আমার ছোটো মেশো নিয়ে এসছে। আমার ব্লগে দেখিয়েছিলাম আমার মেশো গেছিলো, মানে আমার ছোটো মেশো, তোমাদেরকে একবার দেখিয়েছি আমার ব্লগে। তো মেশো শুধু ডাব নিয়ে আসেনি, সজনো ডাঁটা নিয়ে এসছে মায়ের জন্য, আর কিছু জুস নিয়ে এসছে। আসলে মায়ের যা যা খাওয়ার দরকার অপারেশনের পরে, আর যেহেতু মার প্রচুর ডায়াবেটিস, তো এগুলোই খেতে বলেছে। তো সেই জন্য মেশো দেখতে এসেছিলো মাকে। তো এক কাঁদি ডাব নিয়ে এসছে, আর কিছু জুস নিয়ে এসছে, অরেঞ্জ জুস, যেটা ডাক্তারের কাছেই পাওয়া যায়, আর কিছু সজনে ডাঁটা নিয়ে এসেছিলো। তো আজকে শুধু মেশো নয়, এক এক করে আমাদের বাড়িতে অনেকেই আসবে। তো চলো তোমাদেরকে দেখাবো, কারণ মা এসছে মাকে দেখার জন্য। মা বাড়িতে এসছে হসপিটাল থেকে, তার একদিন পরেই আমি এসছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে এখানটায় যেনাকে দেখতে পাচ্ছ, ইনি হলো আমার বড় পিসু। তোমাদেরকে বলেছিলাম অনেকেই আসবে। তো ইনি হচ্ছে আমার বড় পিসু, তোমাদেরকে হাই করে দিয়েছে। তো আমার বড় পিসু এসছে। তো এই যে দেখো আমার বড় পিসি। তো চলে এসেছি একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে আবার কথা বলার জন্য। তো তোমরা দেখেছো আমার বড় পিসু এসেছিলো, আর আমার ছোটো মেসে এসেছিলো মাকে দেখার জন্য। তো আসার পরে পিসুও এসেছিলো। তো একটা বাড়ির মুরগি কাটা হয়েছিল, রান্নাবান্না হয়েছিল। তো সেই ঝামেলার মধ্যে আমি কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, সেই জন্য চলে আসলাম পুরো বিকেল 4টের সময় তোমাদের সঙ্গে আবার কথা বলার জন্য। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার মা শুয়ে রয়েছে, আর আমি একটু রেডি হয়েছি, কারণ অনেক দিন হয়ে গেলো কোনো শর্ট ভিডিও দিচ্ছি না। চেষ্টা করছি আজকে দেওয়া যায় কি না। আর পাপানকে একটু ডাক্তার চেক আপ করাতে নিয়ে যাবো, গাটা একটু গরম গরম রয়েছে। আর ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরটা, মানে আমার বাপের বাড়ির ঘরটা হলো মাটির ঘর। তো তোমাদেরকে বলেছিলাম খুবই ছোট সামান্য ঘরের আমি মেয়ে। তো এই ঘরটা মানে বহু পুরনো, আমার ঠাম্মি ভাঙতে দেয় না। এই ঘরটা হলো আমার ঠাম্মির বাবা বানিয়ে দিয়ে গেছিলো। তো বাবারা নতুন ঘর করবে, সব জিনিসই রয়েছে, শুধু মায়ের শরীর খারাপের জন্য হয়ে উঠছে না। তো যাই হোক, চলো আমার মাটির ঘরে তোমাদের যা যা ভালো লাগে ব্লগটা দেখো, আর যা না ভালো লাগে কিছু করার নেই। তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ব্লগটা। তো চলো দেখো। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার পাপান যেন কাউকে খুঁজছে। তো আমার পাপান ওর শুভম মামাকে খুঁজছে, আমার পিসির ছেলেকে। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা ওয়েদার, মানে আজকের হয়তো বৃষ্টি আবার হতেও পারে। তো একসময় তোমাদেরকে আমার বাড়িটা পুরো ঘুরিয়ে দেখাবো। আসলে খুবই বড় বাড়ি, বাগান টাগান সবই রয়েছে। তো এই যে দেখো আমার বাবার বালি গাদা রয়েছে, ওখানে ইট রাখা রয়েছে। কিন্তু মায়ের প্রচণ্ড, মানে এক এক সময় এক এক রকম শরীর খারাপের জন্য সেটা হয়ে উঠছে না। তো যাই হোক, চলো ঘর যবে হবে তোমরা অবশ্যই দেখবে। তো ওই যে আমার কলপার ওখানটায় দেখতেই পাচ্ছ, আর ভীষণ বড় বাড়ি, সেই জন্য গাছপালা ভর্তি। আর আমাদের আম বাগান, মানে আমাদের বাড়ির মানে যে বাগানটায় আম বাগান রয়েছে, কতগুলো আম গাছ। তো সব কিছু তোমাদের আমি একসময় দেখিয়ে দেবো। তো চলো এখন একটু মাকে নিয়ে একটু হাঁটতে যাবো, তারপরে বাবা কিছু টুকিটাকি কাজ আছে হয়ে গেলে বাবাকে নিয়ে একটু চেক আপ করতে যাবো। তো চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি চেয়ার নিয়ে হাঁটছি। আসলে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই গেলে দেখতে পাবে। মানে আমার ছোটোবেলায় কোথায় আমি খেলা করতাম, মানে আমিও নয়, আমাদের মানে এই গলিটা যত বাচ্চা কাচ্চা, মানে আমাদের সেম বয়সের যেসব মানে ছেলে মেয়েরা ছিলাম, কোথায় খেলা করতাম এখন আমি সেইখানেই যাব। পুরো পুরো মাঠটা তোমাদেরকে দেখাবো, খেলার মাঠ। এমনি কোনো চাষবাসের নয়, চাষবাস বলতে ওদিকে বিল রয়েছে। আর আমার মা আসছে, চেয়ারটা নিয়েছি মায়ের জন্য, কারণ মায়ের শরীরটা ভালো লাগছে না, মা একটু হাওয়ায় বসবে। আর এখানে ভীষণই হাওয়া, কোনো ফ্যান কিছুই লাগে না। আমাদের বাড়িতে মানে বাপের বাড়ি এই বারান্দায় বসে থাকলেও কোনো ফ্যানের কোনো কিছু দরকার হয় না, মানে এত পরিমাণের হাওয়া। তো সেই জন্য মার জন্য চেয়ারটা নিয়ে নিয়েছি। মাকে বললাম চলো আমি একটু ঘুরিয়ে দেখাবো, আর তুমি একটু বসবে। তো চলো যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার ভাইও মাঠের দিকে একটু ঘুরতে গেছিলো, ও চলে যাচ্ছে এখন বাড়িতে। তো এখন আমি পাপান আর মাকে নিয়ে যাবো। আর মাঠটা দেখতেই পাচ্ছ কেমন। তো এই যে হলো সেই মাঠটা,
মাঠটা তোমরা দেখতেই পাচ্ছ কত বড় মাঠ। এইখানে আমি ছোটোবেলায় খেলা করতাম, আমরা অনেকেই খেলা করতাম। আর এখানে জানো তো ইটের ভাটি ছিল, তো এখানে এখন ইটের ভাটিটা নেই। আর এখানে অনেক ছোটো ওই যে তার ওই সাইডে মানে ধান ছিল, তো এই সিজনে হয়, একবারই হয়, যেমন আমাদের কলকাতাতে। এখন এই মাঠটা দেখতেই পাচ্ছ খুবই খা করছে, মানে কেউ নেই, দুটো বাচ্চা মোটে খেলা করছে আর কেউ নেই, কোথাও কেউ নেই দেখো। আর এইদিকে দেখো মক্কা মানে ভুট্টা গাছ লাগিয়েছে এই সাইডটায় দেখতে পাচ্ছ। তো এই যে পুরো মাঠটাই ফাঁকা, দুটো বাচ্চা রয়েছে গুড়ি নিয়ে খেলা করছে। তো আমার তো এসে পুরো আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এখন কেউ নেই, আসলে কোনো পুজো আছড়ায় আসলে সব ফ্রেন্ডের সঙ্গে দেখা হতো। এদিকে দেখতেই পাচ্ছ আমার মা কেমন করে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। আসলে বাড়ির কাছেই পুরো সমুদ্রের মুখেই আমাদের বাড়িটা, যে মহানদীটা দেখেছো আমরা পাড়ি হয়েছিলাম সেইখানে। তো দেখো মাকে ওখানে আমি বসিয়ে দিয়েছি। আর এইটা হলো আমার একটা বোন বাড়ির পাশেই, তো ওকে বললাম আয়, তো লজ্জা পাচ্ছে যেহেতু রীতিমতো প্রথমে, সেই জন্য একটু লজ্জা পাচ্ছে। আর মা বসেছিল, বাবা আবার কোথা থেকে পেছন দিক দিয়ে চলে এসছে, তা আমি বুঝতে পারিনি। তো দেখতেই পারছো আর মাঠে কেমন হাওয়া চলছে একটু দেখো। তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি চিকুকে নিয়ে একটু চেক আপ করাতে। তো চেক আপ করাতে কোনো ডাক্তারখানায় মানে ডাক্তার বলছে বাজারে কোথাও যায়নি, একটা কাকিমা মানে আমাদের গ্রামেই একটা ডাক্তার কাকিমা রয়েছে, উনি কলকাতারই মেয়ে, তো উনি ডাক্তারি করেন। তো ওনার ওষুধ খুবই কাজ করে। তো এখানে নিয়ে এসেছি পাপানকে দেখানোর জন্য। তো এই যে এখানে শুধু আমি নই, প্রায় অনেকেই দাঁড়িয়েছিল, 2-3 জন দাঁড়িয়েছিল। তো দেখো এখানে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে আর পাপান দেখো ঘুরঘুর করছে। আসলে যেহেতু ওয়েদারটা মানে জায়গা চেঞ্জ হয়েছে, ওই জন্য পাপানের একটু জ্বরও এসেছিলো। তো যাই হোক চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর কি অবস্থা তোমরা একটু দেখো, যেহেতু ভাই তো বাড়িতে ছিল না, ভাই যেন কোথায় গিয়েছিল, আর বাবা আমি চিকুকে নিয়ে গেছিলাম চেক আপ করানোর জন্য। তো বাড়িতে এসে দেখি কারেন্ট নেই আর মা পুরো অন্ধকারে বসে রয়েছে। তো মাকে যেহেতু মার খাওয়ার টাইম হয়ে গেছিলো হরলিক্স খাওয়ার, তো মাকে একটু হরলিক্স গুলে দিচ্ছিলাম এইখানটায়, দেখতে পেয়েছো। তো মা একা একা কেমন করে একটুখানি লাইট নিয়ে বসেছিল সেটা একদমই বুঝতে পারিনি। আসলে খুবই খারাপ লাগছিল, কারণ কারেন্টটা চলে যাবে বুঝতেই পারিনি। আর পাপান দেখো এসেই ঘুমিয়ে পড়েছে, একে জানি না আজকে ওকে কী করে তুলে খাওয়াবো। আর এইদিকে একটা মিনি, আমার মায়ের বাড়িতে দুটো মিনি রয়েছে, ঘুরঘুর করছে। তো যাই হোক শেষমেশ মায়ের রুটিটাও বানানো হয়ে গেছে। আর রাতে মার শুধু অ্যাপেন্ডিক্স নয়, আমার মায়ের প্রচণ্ড পরিমাণে সুগার, ডায়াবেটিস, মানে কি বলবো ভীষণই খারাপ। তো আমি তরকারিটাও রান্না করে নিয়েছি, জ্যান্ত শোল মাছ করেছি, যেহেতু মার জ্যান্ত মাছ খাওয়া লাগবে, মিষ্টি জলের মাছ, সেই জন্য। তো যাই হোক চলো ফ্রেন্ডস মাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের মতন ব্লগটা আমি শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো সবাইকে আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। তো চলো বাই, खत्म, बाय बाय, टाटा।